নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে তৈরি করব সাইকেল, মানে চাবি রিং। তো দেখো, প্রথমে আমি লাল আর হলুদ কালারের সুতো নিয়ে নিয়েছি। সেখান থেকে হলুদ কালারের সুতো আমি আগে নিয়ে এখানে একটি ঘর করে সেখান থেকে চেন করলাম 3টি, করার পর ডবল ক্রোশে শুরু করলাম। তো চেন দিয়ে আমি ধরবো। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি আমি ডবল ক্রোশে তুললাম। করার পর যেখানে চেন শুরু করেছিলাম তো সেখানে জয়েন করব। তারপরে দেখো, যে ঘর থেকে সুতো তুললাম ঠিক সেই ঘর থেকে আমি লাল সুতো লাগিয়ে নেব। তারপরে হলুদ সুতোর ঘরে নিয়ে হলুদ সুতো একটু টেনে টাইট করে দেবো নিচের দিকে। 1 2 3 3টি চেন করলাম। করার পর নিচে দেখো, যেখান থেকে এই যে ঘরটি দেখছো, এই নিচে এখান থেকেই আমি ডবল ক্রোশে তুলতে শুরু করব। এই যে, আর পেছনের যে সুতোগুলো আছে সেগুলোকে একদম ধরে নেব। তাহলে এই যে 1 2 3 মানে চেন দিয়েই ধরবো। 3 4 5 6 তারপর এই যে চেন করেছিলাম যে সেই 1 2 3 নম্বর ঘরে এখানে কাঁটা ঢুকিয়ে এই যে ঘরটি ছেড়ে দিয়েছিলাম এই যে এক জায়গায় এইভাবে লক করব। করার পর এই 1 চেন 2 চেন করার পর পরের ঘরে, এই যে পরের ঘরে আবার ডবল ক্রোশে নেব। 1 2 3 4 5 6 আবারও 6টি একইভাবে ডবল ক্রোশে নিলাম। নেওয়ার পর আবার এই যে সুতো ছেড়ে দেব। দেওয়ার পর প্রথম যে ডবল ক্রোশে তুলেছিলাম সেখান থেকে এই যে দেখো, এই যে এর ভেতর থেকে এই সুতোটা পার করে নিয়ে আসবো। আবারও 2টি চেন নিয়ে নেব। 1 2টি চেন। তো এখানে আমি 2টি চেন নিয়েছি। তো এখানে একটা খুলে দেবো আমি। 3টি নিয়েছিলাম। তারপরে আবার তারপরের ঘরেই এই যে দেখো ডবল ক্রোশে, দেখো একটা চেন দেখা যাচ্ছে সেই ঘরে আবারও এখানে 6টি ডবল ক্রোশে নিয়ে নেব। এই যে 1 2 3 4 5 6 সেম একইভাবে আবারও করব। তো এইভাবেই প্রতিটি ঘরে 6টি করে ডবল ক্রোশে করব এবং জয়েন্ট করে দেব। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আর এই যে পেছনের সুতো সেটা কেটে দেব। তো পুরোটা কমপ্লিট করে আমি ফিরে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। দেখো, পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে 12টি ছিল হলুদ, সেম উপরেও 12টি আমি ডিজাইন এইভাবে তৈরি করে নিয়েছি। আর এই যে চেন করেছিলাম যে 2টি, ওই একটি চেনের সঙ্গে এইভাবে
লক করে দেবো, দিয়ে পুরোটা আমি এখানে শেষ করব। তো তারপরে আমি কেটে নেব। তো সেম এইরকমই আরও একটি তৈরি করে নেব। তো দেখো এইভাবে আমি দুটি তৈরি করে নিলাম। নেওয়ার পর এবার পেছনের যে চেনগুলি করেছিলাম দুটি করে, এই যে দুটিতেই আছে, এই চেনগুলি জয়েন্ট করব দুটি একসঙ্গে। এই দেখো, যে কোনো এক জায়গা থেকে ধরলেই চলবে। এই যে নিয়ে আমি এখানে জয়েন করলাম। তারপরে দেখো জয়েন করলাম 1 2 3, 3 চেন নেওয়ার পর পরের ঘরে গিয়ে আবার এখানে স্লিপ স্টিচ করে লক করব। আবার 1 2, মানে এখানে যেমন 3টি চেন করেছি সেম একইভাবে আবারও 3টি চেন করব। এই যে 3টি চেন, তারপরে আবার 3টি চেন করে নিয়েছি, পরে লক করব। আবার 1 2 3 করার পর আবার পরের ঘরে গিয়ে জয়েন্ট করব। তো এইভাবেই পুরো রাউন্ডটি 3টি করে চেন নেব আর লক করব। তো এইভাবেই পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তারপর দেখো এবার সবশেষে একটি ঘরে আমি বাদ দিয়েছি। এবার এখানে কিছুটা তুলো আমি ঢুকিয়ে নেব, যাতে করে জিনিসটি বসে না যায়। তুলো একটু ভেতরে দিলে কি হয়, জিনিসটি ফুলে থাকবে, দেখতে ভালো লাগবে। তো এইরকম তোমরাও বাজারে বা যে কোনো কাপড়ের দোকানেই এই তুলোগুলো কিনতে পাওয়া যায়, লাইলন তুলো, তোমরা নিয়ে নেবে। তো তারপর দেখো পুরোটা তুলো যতটা দেওয়ার মতো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আরও একটি ঘর যেটা ফাঁকা আছে সেইটা আমি জয়েন করে কমপ্লিট করব। একদম সব শেষের ঘরটিতেও জয়েন করব। তারপরে যে চেন নিয়েছিলাম, যে চেন করেছি যে 3টি করে, সেই ঘরটিতে একদম স্লিপ স্টিচ করে সুতোটি আমি নিয়ে যাব। এই যে 3টি করে চেন করেছিলাম, এবার এগুলোতে একটু করে ডিজাইন দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখো আমি সুতো স্লিপ স্টিচ করে সুতো এই ঘরে নিয়ে আসলাম। তারপরে 1 2 চেন করার পর 2 চেন দিয়ে আমি ধরবো, 3 4 5 6 করার পর 6টি এখানে আমি ডবল ক্রোশে নিয়ে নিলাম। নেওয়ার পর পরের চেনে লক করলাম এবং ওখান থেকে আবার পরের চেনে গিয়ে ডবল ক্রোশে শুরু করব। 1 2, তোমরা চাইলে এখানে আমি 6টি নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। আর এখানে যেমন আমি লাল সুতো দিয়েছি, তোমরা আলাদা কালারও দিতে পারো। তো আমি পরে জিনিসটি তৈরি করার পর দেখলাম যে এখানে যদি আমি হলুদ কালার বা সাদা কালার দিতাম একটু বেশি সুন্দর লাগতো। তো যাই হোক, নেক্সট ডেতে আবার একটি তৈরি করে তোমাদের সামনে ভিডিওটি তুলে ধরবো। তো দেখো একদম পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং এই যে সুতোটি একদম পরের ঘরে গিয়ে একদম এই যে ঢেউ ঢেউ যে আছে সেখানে নিয়ে যাব।
এখান থেকে আবার চেন শুরু করব। তো এখানে মোট আমি 5টি চেন করব। করার পর একই ঘরে আবার লক করব। করার পর সুতো এখানে লক করে আমি ছেড়ে দেব। এই দেখো, আর এক্সট্রা যে সুতো দেখছো সেইটা এবার ভেতরে ঢুকিয়ে দেব। তো দেখো এখানে উপরে একদম ঝুল যেখানে, এই যে এটা পুরোটা আমার কমপ্লিট। এবার নিচে একটি ঝুল দিয়ে দেব যাতে করে দেখতে ভালো লাগে। তো চলো এবার ঝুলটি আমি কিভাবে তৈরি করব সেটি দেখিয়ে দিই। তো এরকম আমি হলুদ কালার সুতো নিয়েছি, হাতে এইভাবে সুন্দর করে বেশ খানিকটা পেঁচিয়ে নেব। তো হাতটা আমি কিভাবে ধরেছি তোমরা ঠিক বুঝতে পারছো, তোমাদের হাতও সেম একইভাবে ধরবে, বা অন্য কোনো কিছুতেও সুতো ঘুরিয়েও করে নিতে পারো। তো এইভাবে দেখো আমি সুতো এক মাথা আমি এইভাবে বেঁধে নেব বেশ সুন্দর করে টাইট করে। করার পর আর এক পাশ আমি কেটে দেব। এবার এই মাথাটি এখানে বেশ চেপে ধরে মাথাটি সুতো দিয়ে পেঁচিয়ে দেব যাতে করে শক্ত হয়ে যায়। আর এই সুতো তোমরা একটু বেশ লম্বা করে নেবে, আমার একটু ভুল হয়ে গেল। তো এইভাবে এটা ঘুরিয়ে দিয়ে এইবার সুতোগুলো উল্টে দিতে হবে, তাহলে দেখো এই মাথাটি বেশ সুন্দর একটু গোল হয়ে গেল বা উঁচু হয়ে গেল, শক্ত হয়ে গেল। এইবার আলাদা একটি সুতো, বেশ লম্বা একটি সুতো নিয়ে এইভাবে পেঁচিয়ে বেশ একটুখানি মোটা করে নেবে, দেখতে ভালো লাগবে। আর এক সাইডের সুতো এইভাবে আস্তে করে কেটে যাতে ভেতরে ঢুকে যায়। তারপরে দেখো একটু সূচ লাগিয়ে নেবে সুতোর মাথায়। এই যে নিয়েছি, এইবার এই পার করে দেবে, একদম উপরে উঠে দিতে হবে, তাহলে সুতোটা আর বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। তারপর এখানে আমি দেখো কিছু পুঁথি নিয়েছি, এই সুতোতে দিয়ে দেব। তারপরে সেম যেখানে উপরে চেন করেছিলাম সেই লেভেল অনুযায়ী এই ঝুলটি নিচের দিকে করব, আর এই পুঁথিগুলি যেভাবে ঢুকিয়েছি উল্টো দিকে আবার সুতো বের করে নিয়ে আসবো, দিয়ে বেশ টাইট করে দেব যাতে করে এক্সট্রা সুতো না বেরিয়ে থাকে। এই দেখো, তারপরে এক্সট্রা যতটুকু সুতো আছে সুন্দর করে গিট দিয়ে একদম ওপার করে দিতে হবে। একদম দেখো এপার করে নিয়েছি, আর একটি সুতোর সঙ্গে সুন্দর করে টাইট করে গিট দিয়ে দিতে হবে যাতে করে বেরিয়ে না যায়। তো দেখো পুরোটা আমার কমপ্লিট। আর এই যে সুতোর মাথাগুলি এবার কাঁচি দিয়ে সুন্দর করে সমান করে কেটে দিতে হবে। তো এই দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার উপরে আমি একটি কি রিংগুলো লাগিয়ে নেব। তো এই কি রিং আমি অনলাইন থেকে নিয়েছি, তোমরাও চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। তো এই যে দেখো এইভাবে দুটি মাথায় ঝুলটির আর এই যে কি রিংটির দুটোই লাগিয়ে নিয়ে টাইট করে দেব। তো পুরোটা দেখো আমি টাইট করে দিয়েছি। তো ফাইনাল লুক, তো আমার পুরোটা কমপ্লিট। তো এতক্ষণ সবাই সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অন্তত একটি লাইক করে দিও যাতে করে ভিডিও করার আরও উৎসাহটা বেড়ে যায়। আর তোমরা যারা আমার চ্যানেলে আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা আগে থেকেই আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
তো দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, নমস্কার।